200 লোক একখানে করার ক্ষমতা তাদের নাই। এই এরশাদের দলের কোনো চরিত্র নাই। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার একটি পতন হলেও তাদের দূষণরা, চাঁদাবাজেরা, দান্দাবাজরা, এলাকার সন্ত্রাসীরা অলি গলিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারা এই এলাকায় সন্ত্রাসী করতে চেষ্টা করতেছে, ডাকাতি চুরি করার চেষ্টা করতেছে, দ্রব্যমূল্যের, খাদ্যমূল্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করতেছে। যদি কেউ কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী রাস্তায় বাইর হয়ে কোনো সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। লীগ এখন ফেসবুকের দল হয়ে গেছে গা, কোনো তারা কোনো কাজ পায় না, তো ঘরের মধ্যে বসে ফেসবুকের স্ট্যাটাস দেয়, লক্ষ লক্ষ লোক চিনে। আগে সন্ত্রাসী কায়দায় মানুষকে জোর জবরদস্তি করে মসজিদের, স্কুলের এবং মাদ্রাসা ছাত্র নিয়ে ওই সমাবেশ করত। এখন আর কেউ ভয় পায় না তাদের। এখন মানুষ জাগ্রত হয়েছে, এখন তাদের কথায় আর কেউ যাবে না। অতএব 200 লোক একখানে করার ক্ষমতা তাদের নাই। অনেকেই বলছিল যে মহল্লায় মহল্লায় আন্দোলন করবে, কিন্তু মহল্লায় তো পিঁপড়া, কুকুর, কুত্তা কিচ্ছু নাই। এখন ওই কুত্তারা বলে গুলিস্তানে যাবে। তা আপনারা সাংবাদিকেরা নিজেরাই গেছেন গুলিস্তানে, যে ওইখানে দেখা গেছে হাজার হাজার জনতা বিএনপির পক্ষের লোকেরা, কিন্তু আওয়ামী লীগের লোকেরা নাই। তার মানে বুঝছেন বাংলাদেশে তাদের কোথাও অবস্থান নাই। এরশাদ এমন একটা বাজেট দল যে এরশাদের দলের কোনো চরিত্র নাই। এরা কখন যে কোন দলে যাবে তাদের কোনো চরিত্র নাই। এটা নতুন কিছু। এরশাদ আগেও ছিল আওয়ামী লীগের সাথে, জাতীয় পার্টি আগেও ছিল আওয়ামী লীগের সাথে, এখনো থাকবে, এটাই স্বাভাবিক। আমরা তাদেরকে হিসাব করি না। ওই সরকার, ওই স্বৈরাচার সরকারের পতন করছে আমরাই, আবার ফ্যাসিস্ট সরকারের পতন করছে আমরাই। আগামী দিনে কোনো সরকার টিকতে পারবে না ইনশাআল্লাহ।